স্বাগতম। আমরা আগের ভিডিওতে জেনেছি যে ত্রুটি কত রকমের হয়, কিভাবে আমরা একটি মেজারমেন্ট করলে সেক্ষেত্রে ত্রুটি গণনা করব, এবং আমরা এই ভিডিওতে দেখব যে ইরর কীভাবে প্রোপাগেট করে। অর্থাৎ যে আমরা ধরি যে কোনো একটি পার্টিকেল মুভ করছে, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করেছি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব মেজার করেছি। দূরত্ব এসছে আমার 10 ± 0.2 মিটার। আর আমরা এই ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য যে সময় মেজার করেছি, সেই সময় এসছে আমার 2 ± 0.01 সেকেন্ড। এই ক্ষেত্রে যখন আমরা ভেলোসিটি ক্যালকুলেট করব, ভেলোসিটি আমার আসবে 5 মিটার পার সেকেন্ড ± একটা ইরর আসবে। তার কারণ আমার হচ্ছে ডিসপ্লেসমেন্টের মেজারমেন্টেও ত্রুটি আছে, সময়ের মেজারমেন্টের ত্রুটি আছে। আমরা অর্থাৎ দুটো ত্রুটিযুক্ত রাশি থেকে যখন আরেকটা রাশি গণনা করলাম, সেই ক্ষেত্রে ইরর কীভাবে প্রোপাগেট করছে সেই ক্যালকুলেশনটাকে আমরা বলছি এখানে বেসিক্যালি ইরর প্রোপাগেশন। তো আমরা শিখবো যে কী করে এইভাবে ভেলোসিটির ক্ষেত্রে ইরর ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমরা আসবো যখন ইরর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা এমন একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করছি যাতে সময় আছে, দূরত্ব আছে, বা সময় আছে, ভেলোসিটি আছে, আয়তন আছে, ভর আছে, বা ভরবেগকে যখন গণনা করবো তখন তাতে ভর আছে, বেগ আছে। এই রকম ক্ষেত্রে যখন যে ক্ষেত্রে ইররের উৎস, ত্রুটির সোর্স আনকোরিলেটেড এবং ডিফারেন্ট, সেই সব ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো কী করে ত্রুটি গণনা করব। সেই ক্ষেত্রে একটা মনে রাখার সুবিধা হচ্ছে যে যখন হচ্ছে ইরর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে ত্রুটি সবসময় বর্গাকারে যোগ হয়। ত্রুটির বর্গের যোগ করে আমরা বেসিক্যালি তার বর্গমূল নিয়ে থাকি। তো প্রথমে আমরা দেখি অ্যাডিং আর সাবস্ট্রাকশন। যখন আমরা এমন দুটো কোয়ান্টিটি যেখানে আমরা দুটো কোয়ান্টিটির যোগ অথবা বিয়োগ হচ্ছে, যেমন দুটো মোমেন্টাম যোগ করছি বা দুটো দৈর্ঘ্য যোগ করছি। সাপোজ আমরা কোনো একটা বড় টেবিল ছোট স্কেল দিয়ে 3বারে মেপেছি, হয়তো প্রথমবারে একটা বড় মিটার স্কেল, তারপরে একটা ছোটো সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা টোটাল মেপেছি। তাই সেই ক্ষেত্রে আমার টোটাল যে দৈর্ঘ্য পাবো, সেই দৈর্ঘ্যের ত্রুটি কত হবে। এই রকম ক্ষেত্রে বা আমি দুটো দূরত্বের মধ্যে বিয়োগ করছি, দুটো দূরত্ব দুটো আলাদা আলাদা যন্ত্র দিয়ে মাপা, সেই সব ক্ষেত্রে আমি ইরর কী করে গণনা করবো। ফার্স্ট হচ্ছে সেই সব ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যখন ইরর ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে আমাকে যখন আমি হচ্ছে দুটো রাশি যোগ বা বিয়োগ করব, সেই ক্ষেত্রে সবসময় আমার অ্যাবসলিউট ইরর বা চরম ইরর, যেটা চরম ইরর বলতে আমি বেসিক্যালি বোঝাই যে xi - x বার, এভারেজ থেকে ওই রাশিটার কোনো একটা এভারেজ থেকে আমার হচ্ছে অবজার্ভ যে মান বা চরম মান থেকে অবজার্ভ যে মান, সেই মানের পার্থক্যটাই আমাকে ত্রুটি দেয়। এইভাবে একভাবে ত্রুটি হতে পারে, বা আমরা অন্য অনেক আরও দুভাবে ত্রুটি দেখেছি। একটা ইনস্ট্রুমেন্টাল ইরর হতে পারে বা র্যান্ডম ইরর। সেক্ষেত্রে আমরা হচ্ছে দুটো কোয়ান্টিটি যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করব যে অ্যাবসলিউট ইরর সবসময় আমরা কোয়াড্রেচারে যোগ করব। অ্যাড অ্যাবসলিউট ইরর, যোগ ও বিয়োগের ক্ষেত্রে দুই ক্ষেত্রে ইরর যোগ হবে। আমরা এক্সাম্পল দেখে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে আমরা দুটো মোমেন্টাম অ্যাড করব। প্রথম মোমেন্টাম হচ্ছে 2.36 ± 0.4 কেজি মিটার পার সেকেন্ড। P2 হচ্ছে আমার 2.44 ± 0.05 কেজি মিটার পার সেকেন্ড। আমি যখন দুটো মোমেন্টাম অ্যাড করব, পি টোটাল যেটা হবে P1 + P2, সেটা আসছে 4.80। এরপরে আমি যখন ইরর অ্যাড করব, যখন আমি ইরর দেখব, তখন আমার পি টোটালে যে ইরর হবে ডেল্টা পি টোটাল, সেটা হবে √= ডেল্টা P1², অর্থাৎ P1-এ যে ইরর আছে অ্যাবসলিউট ইরর তার স্কোয়ার প্লাস P2-তে যে অ্যাবসলিউট ইরর আছে তার স্কোয়ার। আমরা যদি করে দেখি 0.04 তার হোল স্কোয়ার প্লাস 0.05 তার হোল স্কোয়ার, এরপর যদি আমি তার স্কোয়ার রুট নিই, আমার উত্তর আসছে, এই রাশিটির উত্তর আসবে 0.064। আমরা সবসময় জানি ত্রুটিকে আমরা 1 সিগনিফিকেন্ট ডিজিটে প্রকাশ করি, তো আমরা লিখব 0.06। এটাই হলো আমার যে টোটাল মোমেন্টাম পাবো, তাতেই 0.06। আর টোটাল যেখানে মোমেন্টামের মান
8, আর আমাকে এরপরে ইউনিট দিতে হবে কেজি মিটার পার সেকেন্ড। এরপর আমরা আরও একটা এক্সাম্পল দেখি যেখানে আমি বিয়োগ করব দুটো রাশি। আমরা এখানে একটা দরজা আছে যার উচ্চতা হচ্ছে এইচ, দরজাটির নিচ থেকে আমার ডোর নবের উচ্চতা হচ্ছে স্মল এইচ, আর পুরো দরজার উচ্চতা ক্যাপিটাল এইচ। আমি ক্যাপিটাল এইচ জানি, ক্যাপিটাল এইচ মেজার করা হয়েছে 2 মিটার প্লাস অর মাইনাস 0.3 মিটার, এখানে ইরর 0.03 মিটার, এবং দরজার নিচ থেকে নব অবধি দূরত্ব এইচ, সেটা আমরা মেজার করে পেয়েছি 0.88 প্লাস অর মাইনাস 0.04 মিটার। এখন আমি জানতে চাইছি দরজার মাথা থেকে দরজার নব এই মধ্যবর্তী দূরত্বটা কত। সেই দূরত্বকে আমি বলছি এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইম হবে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, সেক্ষেত্রে আমি পাচ্ছি 1.12 মিটার। এবার আমি যদি এই স্মল এইচ প্রাইম ইরর দেখতে চাই, স্মল এইচ প্রাইম ইরর হবে আমার ডেল্টা এইচ স্কোয়ার, মানে ডেল্টা ক্যাপিটাল এইচ স্কোয়ার, অর্থাৎ ক্যাপিটাল এইচে ইরর তার হোল স্কোয়ার প্লাস স্মল এইচে ইরর তার স্কোয়ার, তারপর তার রুট আমার 0.03 স্কোয়ার 0.04 স্কোয়ার করে অ্যাড করার পর আমার হচ্ছে 0.0025, তারপর আমি স্কোয়ার রুট নিলে 0.05। এরপরে আমি এখন লিখতে পারি যে আমার এইচ প্রাইম হচ্ছে 1.12 প্লাস অর মাইনাস 0.05 মিটার। এটি হলো আমার এইচ প্রাইমের ত্রুটি। অর্থাৎ যদি আমি মাথা থেকে নবের যে দূরত্ব পাবো তাতে ত্রুটি হচ্ছে 0.05 মিটার। এবার আমি ইন জেনারেল যদি বলতে চাই যে এমন কিউ একটি রাশি যেটি এ প্লাস বি প্লাস সি ইত্যাদি সমন্বয়ে তৈরি, আবার এ প্লাস বি প্লাস সি ছাড়া মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইত্যাদি সমন্বয়ে তৈরি, সেই ক্ষেত্রে আমার যে কিউ রাশিটির মোট যে ইরর হবে সেটা হবে √/, স্কোয়ার রুট অফ এর ইররের স্কোয়ার, বিতে যে ইরর আছে তার স্কোয়ার প্লাস সিতে ইরর যা স্কোয়ার প্লাস এক্সে ইরর যা ইরর আছে তার স্কোয়ার অ্যান্ড সো অন। অর্থাৎ টোটাল যে ইরর আছে সেইগুলো স্কোয়ার করে আমাকে যোগ করে তার আমাকে রুট নিতে হবে। এবার আমি আসবো মাল্টিপ্লিকেশান বা ডিভিশন। এটা একটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যখন বিশেষ করে আমরা ভরবেগ ইত্যাদি ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে আমাদেরকে দুটি রাশি মাল্টিপ্লাই করতে হয়। আমরা এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যাড ফ্র্যাকশনাল আর রিলেটিভ ইরর ইন কোয়াড্রেটার। ফ্র্যাকশনাল ইরর বলতে বোঝায় সাপোজ আমি ধরি যে কোনো রাশি দেওয়া আছে এক্স ইকুয়াল টু, যেখানে এক্স প্রাইম হচ্ছে রাশিটার মান প্লাস অর মাইনাস ডেল্টা এক্স, এই রাশিটা দেওয়া আছে, সেখানে আমি ফ্র্যাকশনাল ইরর জানি যে ডেল্টা এক্স, ফ্র্যাকশনাল ইরর হবে ডেল্টা এক্স বাই এক্স প্রাইম। তো আমাকে যখন আমি দুটো রাশির গুণ বা ভাগ করব সেই ক্ষেত্রে আমাকে সেই গুণ বা ভাগ হওয়া রাশিগুলোর রিলেটিভ ইরর আমার কোয়াড্রেচারে যোগ করতে হবে, রিলেটিভ ইররে বর্গের যোগফল নিতে হবে। আমরা উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি, তাহলে খুবই সুবিধা হবে। আমরা যদি দেখি এটি হচ্ছে কোনো বস্তুর ভর 13.48 প্লাস অর মাইনাস 0.5 কেজি, এবং সেই বস্তুটির বেগ মাপা হয়েছে 6.52 প্লাস অর মাইনাস 0.01 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা গণনা করতে চাইছি মোমেন্টাম কত হয়। মোমেন্টাম আমরা জানি এম ইন্টু ভি, তো আমরা মাস আর ভরের গুণফল করলাম, আমরা পেয়েছি 87.89 কেজি ডট মিটার পার সেকেন্ড। এইবার আমার ইরর, যেটা ইরর হবে মোমেন্টামের রিলেটিভ ইরর, যেটা হবে মোমেন্টামের রিলেটিভ ইরর হবে মাসের রিলেটিভ ইররের স্কোয়ার প্লাস ভেলোসিটির রিলেটিভ ইররের স্কোয়ার, তারপর তার স্কোয়ার। এখানে আমার রিলেটিভ ইরর বসিয়ে স্কোয়ার রুট করার পরে উত্তর আছে 0.0609। এই সংখ্যাটা হলো মোমেন্টামের রিলেটিভ ইরর। এবার আমার মোমেন্টামের অ্যাবসলিউট ইরর চাই। আমি জানি যে আমার রিলেটিভ ইরর আর রিলেটিভ ইরর হচ্ছে ডেল্টা পি বাই পি, যার ভ্যালু হচ্ছে 0.0609। আমার অ্যাবসলিউট ইরর পেতে গেলে আমাকে 0.0609কে মোমেন্টামের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে তবে গিয়ে আমি অ্যাবসলিউট ইরর পাবো। এখানে আমি অ্যাবসলিউট ইরর পাচ্ছি 5.35। মাল্টিপ্লাই করার পরে তো আমি এখন আমার মোমেন্টামকে যেহেতু আমরা জানি যে আমার ইররকে সর্বদা একটি সংখ্যায় প্রকাশ করতে হয়, ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিটে, তাহলে আমি আমার ইররকে নিচ্ছি 5, আর 87.89কে সবচেয়ে ক্লোজ নাম্বার আমি 88 নিয়ে নিচ্ছি। তাহলে আমার যে মোমেন্টাম হবে সেটা হচ্ছে 88 প্লাস অর মাইনাস 5 কেজি মিটার পার সেকেন্ড।
এইভাবে আমি মোমেন্টামে ইরর ক্যালকুলেশন, এইভাবে আমি আরও অন্যান্য রাশি যেগুলো গুণে আছে দুটি বা তিনটি যতগুলোই রাশি গুণে থাকুক না কেন সর্বদা সেই রাশির হচ্ছে আপেক্ষিক ইরর হবে আমার ওই রাশি যে সমস্ত রাশি দ্বারা গঠিত তাদের প্রত্যেকের আপেক্ষিক ইররের বর্গের যোগফলের বর্গমূল। এরপরে আমি আসি ওই ডিভিশনের ক্ষেত্রে অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমি ধরুন একটা দূরত্ব মেজার করা হয়েছে যে একটা পার্টিকেল এই 120 মিটার যেখানে +or-3 মিটার এই দূরত্ব t=20 +or-1.2 সেকেন্ড এই সময় অতিক্রম করছে। এই ক্ষেত্রে আমার বস্তুটির বেগ যদি গণনা করি বস্তুটির বেগ কত হবে এবং বেগের ত্রুটি কত হবে। বেগ যথারীতি দূরত্ব বাই সময়, বেগ না বলে সরি এখানে আমি স্পিড বলবো বা দ্রুতি। স্পিড হবে 120/20 আমার 6 মিটার পার সেকেন্ড। এই ভাগের ক্ষেত্রে আমরা যা বলেছি আমার হচ্ছে বেগের রিলেটিভ ইরর হবে, বেগের আপেক্ষিক ত্রুটি হবে আমার দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির বর্গ প্লাস সময়ের আপেক্ষিক ত্রুটির বর্গের যোগফলের বর্গমূল। এটি হলো আমার দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বা দূরত্বের আপেক্ষিক ত্রুটি, এটি হলো সময়ের আপেক্ষিক ত্রুটি। এই ক্ষেত্রে আমি যোগের পর বর্গমূল করার পর আমি পাচ্ছি 0.065। এটা হলো বেসিক্যালি দ্রুতি বা স্পিডের হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আমার আপেক্ষিক ত্রুটি থেকে চরম ত্রুটি বের করতে হবে বা চরম ত্রুটি হলো আমার ডেল্টা ভি হবে 0.065 ইন্টু ভেলোসিটি যা মান পেয়েছি এখানে আমরা পেয়েছি 6 মাল্টিপ্লাই করার পর আমি পাচ্ছি 0.39। ওটাকে আমি সবচেয়ে নিয়ারেস্ট নাম্বার হিসাবে সিগনিফিকেন্ট ডিজিট নিচ্ছি 0.4। তাহলে আমার এখন ভেলোসিটি যেটা হবে সেটা হলো 6 +or-0.4 মিটার পার সেকেন্ড। তাহলে ইন জেনারেল বলতে পারি কোনো একটি রাশি যদি এ বি সি ইত্যাদির গুণফল এবং XY Z ইত্যাদির ভাগফল দ্বারা গঠিত হয় সেই ক্ষেত্রে কিউ রাশিটির আপেক্ষিক ত্রুটি হবে এর আপেক্ষিক ত্রুটি, বির আপেক্ষিক ত্রুটি ইত্যাদি প্লাস যারা ভাগে আছে এক্স এর আপেক্ষিক ত্রুটি, ওয়াই আপেক্ষিক ত্রুটি ইত্যাদি সবার বর্গমূলের সবার বর্গের যোগফলের বর্গমূল। এটা ইন জেনারেল আমরা বলতে পারলাম। অনেক ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করতে পারি, ভরবেগ, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই সমস্ত ক্ষেত্রে আমি এই রকমের ত্রুটি দেখি। এরপরে আমরা আসছি রাইজিং টু আ পাওয়ার, অর্থাৎ যখন কোনো রাশি হচ্ছে অন্য একটি রাশির ঘাতের সমন্বয়ে গঠিত। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি গোলকের ভলিউম হচ্ছে আয়তন হচ্ছে 4/3 πr3, যেখানে আমি আর মেজার করেছি, আর পেয়েছি আর এভারেজ +or- ডেল্টা। এই ক্ষেত্রে আমার যে ব্যাসার্ধ মেপেছি তাতে যে ত্রুটি আছে সেই ত্রুটি কিভাবে আমি যখন ভলিউম আয়তন ওর থেকে গণনা করবো সেই আয়তনে কীভাবে আমার প্রোগ্রেস করবে, অর্থাৎ আয়তনে কীভাবে আমি ত্রুটি মাপব। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমি যে কিউর আপেক্ষিক ত্রুটি হবে এক্সের আপেক্ষিক ত্রুটি ইন্টু এক্সের ঘাত। এখানে এক্সের ঘাত, যেখানে এক্স হচ্ছে একটা এক্স্যাক্ট নাম্বার, তাহলে কিউ রাশিটির আপেক্ষিক ত্রুটি হবে এক্স রাশির আপেক্ষিক ত্রুটি ইন্টু মড অফ এন। এখানে মড এনের কাজ হচ্ছে যে সাপোজ আমার নাম্বারটি হলো ঘাত হলো -1, সেই ক্ষেত্রে মড ও -1-এর মান হবে 1 বা -2 হলে মান হবে 2, শুধু 2 হলে ধনাত্মক 2 হলে ধনাত্মকই থাকবে। অর্থাৎ মডিউলাসের কাজ হচ্ছে এখানে রাশিটির মান সর্বদা ধনাত্মক হিসাবে সংখ্যাটির মান সর্বদা ধনাত্মক হিসাবে প্রকাশ করা। এছাড়া এনের মান 0.5 হতে পারে, অর্থাৎ হাফ হতে পারে। এখানে নাম্বারটিকে এক্স্যাক্ট নাম্বার একটা হতে হবে। এখানে আমি মনে রাখার জন্য বলতে পারি যে এই সমস্ত ক্ষেত্রে যেখানে হচ্ছে কোনো রাশিকে আমি অন্য রাশির ঘাতে প্রকাশ করব, যে ফ্র্যাকশনাল ইরর, আপেক্ষিক ইরর সর্বদা হচ্ছে ঘাত দ্বারা গুণিত হয়। ফ্র্যাকশনাল ইরর গেট মাল্টিপ্লাইড বাই মড অফ এন। আমার হচ্ছে আপেক্ষিক ত্রুটি ঘাতের গুণিত হয়। এই সমস্ত ফর্মুলা আমি যেমন দেখালাম যে একটা বৃত্তের নয়, আমরা একটা গোলকের আয়তন বের করার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা আসি
এর ওর একটা এক্সাম্পল, সাপোজ আমরা কোনো একটি কম্পনরত বস্তুর পর্যায়কাল গণনা করেছি এবং সেই থেকে তার কম্পাঙ্ক বের করতে চাইছি। আমরা জানি যে কম্পাঙ্ক হচ্ছে 1/, পর্যায়কাল। এটা সরল দোলকেরও হতে পারে বা কম্পনরত অন্য কোনো বস্তুরও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা পর্যায়কাল গণনা করেছি, যে এই পর্যায়কাল আমরা মেজারমেন্ট করেছি 0.2 ± 0.01, সরি এখানে একটা সেকেন্ড থাকবে, 0.01 সেকেন্ড। আমার কম্পাঙ্ক হবে 1/t = তাহলে 1/0.2 করলে 1/0.2 করলে আমার আসছে 5, তাহলে 5 হার্জ। এই হলো আমার কম্পাঙ্ক। আমার এখন কম্পাঙ্কতে ত্রুটি কত, তাহলে কম্পাঙ্কের আপেক্ষিক ত্রুটি হবে আমার সময়ের আপেক্ষিক ত্রুটি ইন্টু আমার এখানে সময়ের ঘাত দ্বারা গুণিতক হবে, অর্থাৎ সময়ের মড নিয়ে তার ঘাত দ্বারা গুণিতক হবে। সময়ের ঘাতের মড নিয়ে আমাকে গুণ করতে হবে। সময়ের ঘাত এখানে -1, কারণ t⁻1/t মানে t⁻−1 সময়ের ঘাত নেব। হ্যাঁ, t⁻−1 এর মডুলাস নিলে 1, মড নিলে 1, আর টি এর আপেক্ষিক ত্রুটি হচ্ছে 0.01/0.2 অর্থাৎ 0.05। এখন আমার ডেল্টা এফ হবে, অর্থাৎ এটি হলো আমার কম্পাঙ্কের আপেক্ষিক ত্রুটি। অথবা কম্পাঙ্কের চরম ত্রুটি হচ্ছে 0.05 × f, 0.05 × 5 করলে আমার 0.25 আসছে। আমি এটাকে একটি সংখ্যায় প্রকাশ করতে হবে, তো আমি এটিকে 0.3 করে নিলাম। ত্রুটি সর্বদা 1 সিগনিফিক্যান্ট ডিজিটে প্রকাশ করা হয়। তাহলে আমার এখন কম্পাঙ্ক যেটা দাঁড়াবে 5 ± 0.3 হার্টজ। এরপরে আমরা একটা মোস্ট জেনারেল ফর্মুলা আকারে লিখতে পারি, যে ফর্মুলা থেকে যেটি থেকে আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমস্ত কিছু পেতে পারি। সেটি হলো যে ইন জেনারেল কিউ কোয়ান্টিটি যদি এফ এক্স ও ওয়াই দুটোর ফাংশান হয়, সেই ক্ষেত্রে আমার ওয়াই রাশিটির চরম ত্রুটি হবে ডেল্টা ওয়াই হবে √, এক্সের ত্রুটি চরম ত্রুটি ইন্টু এক্সের এফের পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স তার হোল স্কোয়ার প্লাস আমার ওয়াইয়ের চরম ত্রুটি ইন্টু এফের পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই তার বর্গ করতে হবে এবং ওই দুই যোগফলের বর্গমূল করতে হবে। এটি মোস্ট জেনারেল কেস। এই ফর্মুলাটি থেকে আমরা উপরিক্ত সমস্ত যোগ, বিয়োগ, গুণ ইত্যাদির ক্ষেত্রে সমস্ত ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করতে পারি। যদিও আমাদের ক্লাস 11 সিলেবাস অনুযায়ী এমন কোনো প্রবলেম থাকবে না যেখানে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব। আমরা একটা এক্সাম্পল দেখি। এইটা হলো এই সমীকরণটি t = 2π√L/g একটি দোলকের পর্যায়কালে সমীকরণ দেয়। আমরা হচ্ছে এই দোলকটির হচ্ছে আমরা যে সুতো দ্বারা ও ভর দ্বারা তৈরি, এই সুতোটির আমরা দৈর্ঘ্য কত জানি। এখানে আমাদের মাপা এল হচ্ছে 92.95 ± 0.1 সেন্টিমিটার। এটিকে দুলিয়ে আমরা পর্যায়কাল মাপা হয়েছে, তাই পর্যায়কাল হচ্ছে 1.936 ± 0.004 সেকেন্ড। এখানে এই ইররটি বেসিক্যালি আমরা র্যান্ডম ইরর যেভাবে ক্যালকুলেট করে সেইভাবে ক্যালকুলেট করেছি। আর এখানে এর ক্ষেত্রে যে ইরর সেটি বেসিক্যালি ইনস্ট্রুমেন্টাল ইরর হিসাবে নেওয়া হয়েছে। এরপরে আমরা আসি যে আমরা এই ফর্মুলা থেকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অভিকর্ষীয় ত্বরণের মান ক্যালকুলেট করতে, অর্থাৎ জি হবে আমার 4π² L/t²। এই ক্ষেত্রে আমি টি এর মান জানি, টি এর ইরর জানি, এল এর মান জানি, এল এর ইরর জানি। এই ক্ষেত্রে আমি জি যেটা পাবো, অভিকর্ষীয় ত্বরণ যে মান পাবো, সেই ত্বরণের ত্রুটি কত। এই প্রবলেমটিকে আমরা উপরিক্ত এই ফর্মুলা দ্বারা করতে পারি, কিন্তু আরও অনেক সিম্পল উপায়ে করা যেতে পারে। সেটি হলো যে আমার হচ্ছে এখানে L/t²। প্রথমে আমি ধরতে পারি যে L/সাম জেড এই রাশিটা আছে, যেখানে জেড হচ্ছে আমার t²। তাহলে আমি প্রথমে ভাগের ফর্মুলা লাগাবো।
তাহলে আমার জি এর আপেক্ষিক ইরর হবে √ওভার অফ দৈর্ঘ্যের আপেক্ষিক ইররের স্কোয়ার প্লাস হচ্ছে জেডের আপেক্ষিক ইররের স্কোয়ার। এবার আমার এখানে জেড হচ্ছে বেসিক্যালি টি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে আমাদেরকে তখন এই ঘাতের ফর্মুলায় ফেরত যেতে হবে। আমরা এখানে জানি যে আমাদের জেড হচ্ছে টি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা দাঁড়াবে ডেল্টা জেড বাই জেড যেটা হবে, তাহলে টি এর মাথায় 2 আছে, তাহলে 2 আসবে, ডেল্টা টি বাই টি আসবে। এইভাবে আমি খুব সহজে এই রকম একটু জটিল সমীকরণের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপে ভেঙে খুব সহজে হচ্ছে ত্রুটি গণনা করতে পারি। এরপরে আমাকে এখানে ডেল্টা টি এর মান বসাতে হবে। টি এর মান বসিয়ে আমি হচ্ছে জি এর আপেক্ষিক ত্রুটি ক্যালকুলেট করতে পারবো। জি এর আপেক্ষিক ডেল্টা জি বাই জি আসবে, অর্থাৎ জি এর আপেক্ষিক ত্রুটি আসবে 0.004। ওর সাথে আমি জি মাল্টিপ্লাই করব। জি আমার অলরেডি আসছিল, জি যেটা এসেছিলো আমি সেটা হচ্ছে 979। জির মান যেটা আসছিলো সেটা হচ্ছে 979 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ওটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এটি আমার জি এর মান আসে এবং জি এর মান এখানে মাল্টিপ্লাই করার পর আমরা যেটা পাই সেটা হলো 3.916। এটিকেই আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ধরে নিচ্ছি। তাহলে আমি এখন আমার জি এর মান বলতে পারি 979 ± 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা জটিল কেসের ক্ষেত্রে খুব সহজেই 2 বা 3টে ধাপে ভেঙে খুব সহজেই ইরর গণনা করতে পারি। এরপরে আমরা আসি যে যদি আমাদের ত্রুটি ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ আমাদের ত্রুটি সেম উৎস থেকে এসছে, সেই ক্ষেত্রে আমরা ত্রুটি কীভাবে প্রোপাগেট করবো, অর্থাৎ ইরর প্রোপাগেশন কীভাবে হবে। এখানে শর্টকাট নিয়ম হচ্ছে ইরর আর ডিপেন্ডেন্ট, জাস্ট ফর মেমোরাইজেশন আমি ইজিলি মনে রাখতে পারবো, দে অ্যাড লিনিয়ারলি। যখন ইরর আর ইন্ডিপেন্ডেন্ট, দে অ্যাড ইন কোয়াড্রেচার, বর্গাকারে যোগ হয়, এখানে লিনিয়ারলি যোগ হয়। তাহলে ইন জেনারেল আমি বলতে পারি যদি একটা কিউ একটি কোয়ান্টিটি, একটি রাশি যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইত্যাদি এবং -x -y -z ইত্যাদি সমন্বয়ে গঠিত, সেই ক্ষেত্রে আমার কিউ রাশিটির যে ত্রুটি হবে, চরম ত্রুটি, সেটি হবে ডেল্টা এ রাশিটির চরম ত্রুটি প্লাস বি রাশিটির চরম ত্রুটি .. প্লাস সি রাশিটির চরম ত্রুটি, এখানে প্লাস সাইন হবে, প্লাস এক্স রাশিটির চরম ত্রুটি, ওয়াই রাশিটির চরম ত্রুটি ইত্যাদি। অর্থাৎ এখানে সমস্ত রাশিগুলির চরম ত্রুটির যোগফল। ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি যে আমার একটি টেবিল, আমরা বড় টেবিল একটা মিটার স্কেল দিয়ে মেজার করেছি এবং সেই পুরোটাই একই মিটার স্কেলে আসেনি। টেবিলটার মোট দৈর্ঘ্য হচ্ছে 1.7 মিটার। প্রথমে একবার মিটার স্কেলটি ফেলতে হয়েছে 1 মিটার এবং তারপরে থেকে আবার 0.7 মিটার আমাকে মাপতে হয়েছে। দুই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট খুব সতর্কভাবে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রেই আমরা 1 মিলিমিটার করে ইরর ধরেছি। এখানে ইরর ডিপেন্ডেন্ট, কারণ মেজারমেন্ট একই মিটার স্কেল দিয়ে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমার হচ্ছে মোট দৈর্ঘ্য যেটা হবে 1.7, এটা হবে 1.7। আর ইরর যেটা আমার যা সিম্পলি ডেল্টা এল, মোট মেজারমেন্টে যে ইরর হবে ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, অর্থাৎ ±0.002 মিটার। সিমিলারলি বিয়োগের ক্ষেত্রে একই রকমভাবে বিয়োগের ক্ষেত্রেও ইরর আমার যোগ হবে। যদি দুজনের মধ্যে ডিফারেন্স করি, আমার দুটো দৈর্ঘ্যের মধ্যে, এখানে দুটো দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স 0.3 মিটার হবে, কিন্তু ইরর থাকবে আগের মতনই 0.002। ইরর সর্বদা এখানে যোগ হবে আগের মতন। এরপরে আমি মাল্টিপ্লিকেশান, গুণ ও ভাগ দিই। আর ডিপেন্ডেন্ট রাশির ক্ষেত্রে গুণ ও ভাগ। যদি আমার একটা কিউ একটা রাশি যেটা এ গুণ বি, এ ডট বি ডট সি ইত্যাদি রাশির সমন্বয়, ইত্যাদি রাশির গুণফলে এবং এক্স ওয়াই জেড ইত্যাদি রাশির ভাগফল দ্বারা গঠিত, সেই ক্ষেত্রে আমার কিউ রাশিটির যে আপেক্ষিক ত্রুটি হবে, এর আপেক্ষিক ত্রুটি প্লাস বির আপেক্ষিক ত্রুটি .. করে এক্সের আপেক্ষিক ত্রুটি, ওয়াইয়ের আপেক্ষিক ত্রুটি, যে সমস্ত রাশিগুলি দ্বারা গঠিত ভাগ গুণে আছে, প্রত্যেকটি রাশির আপেক্ষিক ত্রুটির যোগফল হবে। এবং এখান থেকে মোট ত্রুটি বের করতে গেলে আমরা জানি যে আমার
ডেল্টা কিউ হবে আপেক্ষিক ত্রুটির যা মান পাবো ইন্টু আমাকে কিউ করতে হবে এক্স্যাক্টলি আগের মতো। এর একটা এক্সাম্পল আমরা দেখি, অ্যাকচুয়ালি গুণের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি, যে আমরা বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস বারের হচ্ছে আয়তন মাপতে চাইছি। আমরা একটা ছোট সেন্টিমিটার স্কেল দিয়ে মেজারমেন্ট নিয়েছি। রেক্ট্যাঙ্গুলার বারটি দৈর্ঘ্য এসছে 0.5 প্লাস অর মাইনাস 0.005 সেমি। এটা হলো আমার ইরর। এখানে আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে যার স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার, আমরা ইরর হিসাবে ইনস্ট্রুমেন্টাল ইরর হিসাবে 0.5 মিলিমিটার ইরর নিয়েছি। যার পোস্ত মাপা হয়েছে, পোস্ত এসছে 0.3 সেন্টিমিটার প্লাস অর মাইনাস সেম স্কেল দিয়ে মাপা, সেম ইরর। অ্যান্ড উচ্চতা মাপা হয়েছিল 2 সেন্টিমিটার, ইররও সেম আগের মতো 0.05 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমার গ্লাস স্ল্যাবটির বা আয়তকার গ্লাস বারটির আমার আয়তন কী হবে? আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 2 করলে আমি পাচ্ছি 30 সেন্টিমিটার কিউব। এবার আমাকে গণনা করতে হবে যে ত্রুটি কত। তাহলে আমার আপেক্ষিক ত্রুটি হবে, ভলিউমের আপেক্ষিক ত্রুটি হবে এলের আপেক্ষিক ত্রুটি প্লাস বি এর আপেক্ষিক ত্রুটি প্লাস এইচের আপেক্ষিক ত্রুটি, সব কটা আমার আপেক্ষিক ত্রুটি যোগ করার পর আমার আছে 0. অর্থাৎ আপেক্ষিক ত্রুটি আসছে ডেল্টা ভি বাই ভি আসছে 0.058, এবং এর থেকে আমি ডেল্টা ভি বের করতে গেলে অর্থাৎ ভি এর ত্রুটি কত ভলিউমে 0.058 ইন্টু ভি করতে হবে। ভি করার পর আমার আছে 0.75 সেন্টিমিটার কিউব। আমি এটি সবচেয়ে নিয়ারেস্ট সংখ্যা 1 সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে প্রকাশ করার জন্য 2 সেন্টিমিটার কিউব নিলাম। তাহলে আমার আয়তন হচ্ছে 30 প্লাস অর মাইনাস 2 সেন্টিমিটার কিউব। এরপরে যদি আমরা কোনো ঘাতের সম্পর্ক দেখি, যে কোনো রাশি একটি রাশি অন্য রাশির ঘাতের সাথে সম্পর্কযুক্ত, যেমন ভরবেগ হতে পারে হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ারের সাথে যুক্ত ইত্যাদি। সেক্ষেত্রে আমরা যদি একটি ইন জেনারেল যদি দেখি কিউ রাশিটি যদি এক্স টু দি পাওয়ার এন ও ওয়াই টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি থাকে, তাহলে আমার কিউ রাশিটির আপেক্ষিক ত্রুটি হবে ওই আগের মতো মড এন এক্সের আপেক্ষিক ত্রুটি প্লাস মড এম ওয়াইয়ের আপেক্ষিক ত্রুটি। এক্ষেত্রে আমরা এক্সাম্পল সহ এগুলোর একবারে পরে একসাথে দেখব। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্টটা মাল্টিপ্লিকেশান বাই আ কনস্ট্যান্ট যদি দেখি, যদি আমরা একটি রাশিকে যদি একটি ধ্রুবক সংখ্যা দিয়ে যোগ করি, সাপোজ 2 মিটারকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 মিটার সাপোজ একটা লেন্থ আছে 2 মিটার এবং সেটা প্লাস মাইনাস 0.2, এটা হলো আমার এটা ইরর। আমি যদি সেটা একটা ক্যাপিটাল এল হচ্ছে সাপোজ যদি 2L হয়, সেই ক্ষেত্রে আমার জিনিস যেটা দাঁড়াবে মোট দৈর্ঘ্য দাঁড়াবে আগের মতো 4 মিটার, কিন্তু আমার ইরর দাঁড়াবে ইররের সাথে 2 গুণ হবে অর্থাৎ 0.04 মিটার হবে। এটি হলো আমার, যদি আমি কোনো রাশির সাথে যদি একটা ধ্রুবক পদ গুণ করি তাহলে আমি ইরর ওই ধ্রুবক পদ দ্বারা গুণিত হবে। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হলো এখানে এই এক্সাম্পলে আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট ইররের ক্ষেত্রে যা সমস্ত শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ বেশিরভাগ কটাই আমরা এখানে ব্যবহার করব। আমরা হচ্ছে আগের উদাহরণটা দেখেছিলাম যে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা যখন হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা যেটা পেয়েছিলাম, কোনো বস্তু যখন এইচ উচ্চতা থেকে পড়ে, সে পড়ার যে পতনকালের যে সময় ফল টাইম সেটা হচ্ছে প্রপোর্শনাল টু √h, অর্থাৎ এইচের বর্গমূলের সমানুপাতিক। এটিকে আমরা একটা টেস্টে আনতে চাইছি। টেস্টে আনার জন্য আমরা বলেছি যে দুটো ডিফারেন্ট হাইট H1 H2, দুটো হাইট থেকে আমরা দুটো বস্তুকে ফেলব। সেই ক্ষেত্রে T1/T2 হবে √H1/H2। আমরা H1/H2 জানি, সেই রেশিও থেকে অনুপাত থেকে ওই অনুপাতের বর্গমূল করে আমরা T1/T2 রেশিও বের করব, এবং তারপরে আমরা H1 জিনিস দুটোকে ফেলে আমরা হচ্ছে পর্যায়কাল মাপবো এবং পর্যায়কাল থেকে দেখব যে অনুপাত কত কাছাকাছি মিলছে, এবং সেইভাবে আমরা ভ্যারিফাই করব যে আমরা যে ডাইমেনশন অ্যানালিসিসটা করেছিলাম সেটা সঠিক ছিল। তাই প্রথমে আমরা লেন্থ মেজারমেন্ট করি। একটি ওজনকে আমরা 3 মিটার উচ্চতা থেকে ফেলবো, যেখানে আমার মেজারমেন্টের ইউনিট হচ্ছে 0.003। এখানে আমরা একটা ফিতে ব্যবহার করে মেপেছি, এবং আরেকটি বলকে আমরা হচ্ছে 0.15 মিটার উচ্চতা থেকে ফেলবো। দুজনকে দুটো স্ট্যান্ড থেকে ফেলা হবে, একই ফিতে ব্যবহার করা। এই ক্ষেত্রে আমার ইরর হচ্ছে 0.003 মিটার।
এখানে আমরা ইরর বের করতে গিয়ে আবার হচ্ছে, হ্যাঁ এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে অ্যাডিশন ফর্মুলা না, ঠিক আছে। এবার প্রথমে আমরা দেখি H1/H2 এর যদি আমি অনুপাত নিই, H1/H2 অনুপাত নিলে আমার আছে 2.0 প্লাস আর মাইনাস ইরর আছে 0.006। এক্ষেত্রে আমি ভাগের ফর্মুলা ব্যবহার করছি, অর্থাৎ দুটি কোয়ান্টিটির ভাগের ক্ষেত্রে ফর্মুলা আপেক্ষিক ইরর লিনিয়ারলি যোগ হয়েছে। এরপরে যদি আমি √OF H1/H2 নিই, √H1/H2 নেওয়ার সময় আমরা পাওয়ার রিলেশন ব্যবহার করছি। এই পাওয়ার রিলেশন আমরা কীভাবে ব্যবহার করেছি, আমাদের ছিল H1^12 বা H2^12, এটা সমান Z ধরে নিই। Z ধরে নেওয়ার পরে আমার যে ডেল্টা Z/Z হবে সেটি হবে হচ্ছে ½ অফ ডেল্টা H1/H1 প্লাস ½ অফ ডেল্টা H2/H2। এই ফর্মুলা লাগিয়েছি আমরা, বেসিক্যালি লাগিয়ে আমরা ক্যালকুলেট করেছি। আমার H1/H2 রেশিও হয়েছে √2 যা রেশিও, √2 এর যা মান আছে 1.414 আমরা, আর আমাদের ইররের মান এসেছিলো 0.002। এই জন্য আমরা এখানে 3 সিগনিফিক্যান্ট ডিজিট অবধি √2 এর মান নিয়েছি, এরপরে আর নিইনি। আমরা তাহলে H1H2 এর রুট করে দেখলে আমরা যে মান পাচ্ছি 1.414 প্লাস আর মাইনাস 0.002। এখানে কোনো একক নেই, তার কারণ হচ্ছে সেম এককের ভ্যালুকে আমরা অনুপাত নিয়েছি। এরপরে আমরা হচ্ছে টাইম মেজারমেন্ট করব। এইবার টাইম মেজারমেন্টের সময় আমাকে কতগুলো জিনিস বলতে হবে। পুরো পরীক্ষাটি করা হয়েছে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে। একটি ইলেকট্রোম্যাগনেট যেটি এখানটা লাগানো আছে, সেটি লোহার বলগুলোকে ধরে থাকবে দু ক্ষেত্রে, এবং নিচে প্রত্যেকটি বলের নিচে একটি করে সেন্সর বসানো আছে মাটিতে। আমার কাছে একটা বোতাম থাকবে, বোতামটি টেপার সাথে সাথেই ইলেকট্রোম্যাগনেটটা নিষ্ক্রিয় হয়ে পড়বে, ফলে বলটি পড়ে যাবে, এবং ইলেকট্রোম্যাগনেট নিষ্ক্রিয় হওয়ার সাথে সাথেই একটি ইলেকট্রনিক ব্যবস্থা একটি স্টপওয়াচকে চালু করবে, এবং বলটি যখন নিচে এসে আমার এই সেন্সারে পড়বে, এই বৈদ্যুতিক ব্যবস্থাটাই আবার স্টপওয়াচটাকে বন্ধ করে দেবে। এবং দু ক্ষেত্রেই আমরা এই একইভাবে টাইম মাপা হয়েছে আমরা, এবং দু ক্ষেত্রে 20 বার করে মেজারমেন্ট করা হয়েছে। 20 বার করে মেজারমেন্ট করার পর আমার যে গড় সময় এসছে সেটা হচ্ছে 0.781, ইরর এসে প্লাস আর মাইনাস 0.002। এই ক্ষেত্রে আমার বেসিক্যালি ইররটা হচ্ছে র্যান্ডম ইরর, তার কারণ বিভিন্ন জিনিসপত্র এখানে ম্যাটার করছে, ইলেকট্রনিক সিস্টেমের ভিতর ডিলে ইত্যাদি। একইভাবে আমার যখন আমরা বস্তুটাকে হচ্ছে T2 মেজারমেন্ট হচ্ছে যখন আমি বস্তুকে 1.5 মিটার হাইট থেকে ফেলেছি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে গড় সময় এসছে 0.551, আর ইরর এসছে প্লাস আর মাইনাস 0.002। আমরা লার্জ নাম্বার অফ মেজারমেন্ট নিয়েছি। এবার আমি যদি এই দুটো মানে রেশিও করি T1/T2, আমার T1/T2 রেশিও আসছে 1.414, অর্থাৎ 0.781 ডিভাইড বাই 0.551 করলে এটাই আসবে। এবার আমরা ইরর গণনা যখন করেছি আমরা ভাগের ফর্মুলা লাগিয়েছি। আমাদের যে T1/T2কে আমি ধরে নিই Z, তাহলে ডেল্টা Z/Z হবে আমার ডেল্টা T1/T1 প্লাস ডেল্টা T2/T2। এক্ষেত্রে এইভাবেই আমি আমার টাইমের অনুপাত নেওয়ার সময় যে অনুপাতে ইরর ক্যালকুলেট করেছি, সেই ইরর এসে 0.008, অর্থাৎ আমি হচ্ছে আমার প্রেডিক্ট ভ্যালু হচ্ছে, আমি যদি একটা লাইনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি, এটা সর্বোচ্চ মান হচ্ছে 1.416, সর্বনিম্ন মান হচ্ছে 1.412, আর আমার এক্সপেরিমেন্টে যে ভ্যালু পেয়েছি তার সর্বোচ্চ মান হচ্ছে 1.425, আর সর্বনিম্ন মান হচ্ছে 1.409। অর্থাৎ আমি বলতে পারি যে আমার এক্সপেরিমেন্টেড ভ্যালু আর হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু উইথিন দ্য আনসার্টেনটি আমার ম্যাচ করেছে। এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ডাইমেনশন অ্যানালিসিস দ্বারা যে আমরা তথ্য পেয়েছি, যে আমাদের করা ডাইমেনশন অ্যানালিসিসটি অ্যাকচুয়ালি সঠিক ছিল। এছাড়া আমরা আরও কিছু এক্সট্রা এক্সাম্পল দেখতে পারি, যেমন আমরা মোমেন্টাম এর ক্ষেত্রে
একটা এক্সাম্পল দেখতে পারি, এখানে মোমেন্টাম মাস দেওয়া আছে, আমরা কোনো বস্তুর গতিশক্তি ক্যালকুলেট করব, হাফ mv²। বস্তুটির বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে 5.42 ± 0.1 মিটার পার সেকেন্ড। ভর দেওয়া আছে 20 ± 0.01 কেজি। এই ক্ষেত্রে আমি গতিশক্তি কত হবে এবং গতিশক্তির ইরর কত হবে ক্যালকুলেট করার জন্য এইখানে ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ, নিজে করার মতো এটা। এরপরে এটা আমরা লাস্ট দেখব, লাস্ট প্রবলেম, একটি জটিল কেসে, যেক্ষেত্রে আমার রাশিটি হচ্ছে y = v0t - হাফ gt²। এটি বেসিক্যালি একটি বস্তুকে যখন উপর দিকে ছুঁড়ে দিচ্ছি তার সরণ কীরকম হবে বা সেটি কীরকম দূরত্ব অতিক্রম করবে তার সমীকরণ এটা, যেখানে v0 হচ্ছে প্রাথমিক বেগ, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর t হচ্ছে বস্তুকে আমি উপর দিকে ছুঁড়ে দিলে কত সময়, t হচ্ছে অতিবাহিত সময়, আর y হচ্ছে আমার কোন দূরত্ব উপরে, কত দূরত্ব উপর দিকে পৌঁছাচ্ছে। আমার এখানে যেটা দেয়া আমরা লক্ষ্য করেছি, বস্তুটিকে আমার প্রাথমিক বেগ 4 মিটার ± 0.2 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে দিয়েছি। আমার জি এর মান 9.8, কোনো ইরর নেই এখানে, আমরা ধরে নিচ্ছি যে উইথাউট নো ইরর। আর টাইম হচ্ছে যেটা আমরা মেজার করেছি সেটা হচ্ছে 0.6 ± 0.06 সেকেন্ড। এই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ডেল্টা ওয়াই কত, ওয়াই থেকে আমরা যে মান ডেল্টা ওয়াই কত, তো আমার ওয়াই যদি ক্যালকুলেট করি, সমস্ত মান বসি, টি, জি, v0 ইত্যাদি মান বসি, আমার আছে 0.036 মিটার। আমি ইরর ক্যালকুলেট করার জন্য এখানে দুটো স্টেপে আমি ইররটা ক্যালকুলেট করবো। আমি যদি ধরে নিই যে এ = প্রথম ধরে নিচ্ছি v0t, এখানে v0tর মান হচ্ছে 2.4 মিটার। এতে আমার ইরর আসবে আমার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গুণফলে আছে অর্থাৎ, এবং এখানে টাইম ও ভেলোসিটি দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। এই এক্সপেরিমেন্টে যদি আমরা ফিরে যাই, এখানে আমার হাইটগুলো ছিল ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, এখানে টাইমগুলো একই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা, আমরা পরে টাইমটাকেও ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হিসাবে ধরে নিয়েছিলাম, যেহেতু একই সোর্স অফ মেজারমেন্ট থেকে আসছে, যদিও বা ইরর র্যান্ডম। কিন্তু এই ক্ষেত্রে আমার ভেলোসিটি আর টাইম মাল্টিপ্লাই করছে, এখানে ভেলোসিটি আর টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইরর। তো আমাকে হচ্ছে যেটা করতে হবে, আপেক্ষিক ত্রুটির বর্গের যোগফল আপেক্ষিক ত্রুটির বর্গের যোগফল করে তারপর তার বর্গমূল নিতে হবে। তো আমার তার নেওয়ার পরে ডেল্টা এ আসছে, ডেল্টা এ বাই এ আসছে 0.112, তার সাথে আমি মাল্টিপ্লাই করছি, এর মানে আসছে 2.4 মিটার, মাল্টিপ্লাই করার পর এতে ত্রুটি আসছে 0.27 মিটার। এরপরে আমি যদি বিতে দেখি, বি হচ্ছে হাফ gt² ধরেছি, যেখানে বির মান আসছে 1.76 মিটার। তাহলে হচ্ছে এখানে জি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে টির ইরর গণনা করার জন্য আমরা বেসিক্যালি ঘাতের ফর্মুলা লাগাবো এখানে। তাই ঘাতের ফর্মুলা হবে যে আমার আপেক্ষিক ত্রুটি হবে ডেল্টা বি বাই বি হবে আমার 2 × ডেল্টা টি বাই টি, অর্থাৎ টি এর আপেক্ষিক ত্রুটির সাথে টি এর ঘাতের গুণফল, এখানে ঘাতের সবসময় ধনাত্মক নিতে হবে। তাহলে আমার ডেল্টা বি বাই বি এর মান এসেছিল ডেল্টা টি বাই টি এর মান এসেছিল 0.01, এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করছি, বি এর ভ্যালু 1.76 যেটা এখান থেকে পেয়েছি মাল্টিপ্লাই করছি, তাহলে আমার ইরর আসছে 0.35। এরপরে আমি তাহলে দুটো রাশি আমি এ প্লাস বিকে যোগ করলে ওয়াই পাবো। এই ক্ষেত্রে এবার আমি ইরর বেসিক্যালি যোগ যেভাবে করি, যোগের ক্ষেত্রে যেভাবে ইরর প্রোপাগেট করে সেইভাবে আমরা ইরর ক্যালকুলেট করবো। এখানে বেসিক্যালি এ ও বি দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ইরর, একটাতে ভেলোসিটি ইন্টু টাইম আছে, একটাতে অ্যাক্সিলারেশন ইন্টু টাইম আছে, টাইমের স্কোয়ার আছে, সেক্ষেত্রে দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইরর দুক্ষেত্রে, সেহেতু আমরা কোয়াড্রেচারে যোগ করেছি, অর্থাৎ বর্গের যোগফলের বর্গমূল নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমার ডেল্টা ওয়াই এসছে, যেহেতু যোগফল শুধুমাত্র চরম ত্রুটিরই আমাকে বর্গ করে তার যোগ করতে হবে, তারপর তার বর্গমূল নিতে হবে। ডেল্টা ওয়াই হচ্ছে 0.44 মিটার। আচ্ছা, এখন আমি বলতে পারি যে আমার ওয়াইয়ের ভ্যালু যেটা আমি পাবো সেটা হচ্ছে 0.6 ± আমার মিস্টেক ±
সে 0.4 আমি সেই ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিটে প্রকাশ করলাম। এটি হলো আমার এই ক্ষেত্রে ত্রুটির গণনা। এবার হচ্ছে আমি এখানে একটা জিনিস দেখেছি, আমরা এখানে ওয়াইকে পেয়েছিলাম 0.636, কিন্তু আমার ত্রুটি যেটা পেয়েছি 0.4, সেই জন্য আমি ওয়াইটিকে সিঙ্গেল সিগনিফিক্যান্ট ডিজিটে রেখেছি। কারণ যেহেতু আমার ইররই হচ্ছে 0.4, সেহেতু 0.6 এর পরে 3, 6 ইত্যাদি এই ভ্যালুগুলো কোনো দাম না। এখানেই হচ্ছে আমরা ইরর গণনার চ্যাপ্টার শেষ করছি, এবং আমার এটাই হলো আমার ভৌত জগৎ ও পরিমাপ চ্যাপ্টার শেষ লেকচার। আমরা এরপরে যখন নতুন লেকচার আনবো সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার মোশন ইন ওয়ান ডাইমেনশন, অর্থাৎ একমাত্রিক গতি চ্যাপ্টার আমরা শুরু করব। যদি ভিডিওটি ভালো